যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রই দেশটি চালাবে। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন জাতিসংঘ অনুমোদন বা আত্মরক্ষার কোনো প্রমাণ ছাড়া এটি অবৈধ। মাদুরো রাষ্ট্রপ্রধান হিসেবে দায়মুক্ত নয় এবং বিদেশে একতরফাভাবে হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর বলেছেন এখন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে। তবে এই বক্তব্য আন্তর্জাতিক আইন ও মার্কিন সংবিধানের আলোকে নজিরবিহীন প্রশ্ন তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে কোনো দেশ অন্য দেশের ভূখণ্ডে অনুমতি ছাড়া শক্তি প্রয়োগ করতে পারে না। জাতিসংঘ সনদের ধারা 2 অনুযায়ী এটি সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে গণ্য হবে যদি না জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন থাকে বা সশস্ত্র আক্রমণের আত্মরক্ষার প্রয়োজন হয়। মাদুরোকে আটক করার ঘটনায় কোনো সশস্ত্র আক্রমণের প্রমাণ নেই, তাই ট্রাম্পের ঘোষণা আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ নয়। কার্ডোজো স্কুল অফ ল এর অধ্যাপক রেবেকা ইংবার মনে করেন যুক্তরাষ্ট্রের পক্ষে ভেনেজুয়েলা পরিচালনার কোনো বৈধ পথ নেই। এটি আন্তর্জাতিক আইন ও মার্কিন সংবিধানের পরিপন্থী এবং মাদুরো রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব মুক্তির বিষয়েও কোনো ছাড় ট্রাম্পের নেই। 1989 সালে পানামা অভিযানের সময় এমন যুক্তি ব্যবহারের চেষ্টা হয়েছিল, তবে জাতিসংঘ সাধারণ পরিষদ তার সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছিল। বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ব্যতীত বিদেশে সামরিক হস্তক্ষেপের কোনো আইনগত ভিত্তি নেই। ফলে ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে স্পষ্টভাবে বিতর্কিত।